প্রেম স্বর্গীয়, প্রেম পবিত্র, অমূলক তোর পেরেশানি বেটা। শাদী ছাড়া ইনসানের জীবন পরিপূর্ণ হয় না, আর দিলের পবিত্রতা ছাড়া হেদায়েত করা যায় না মুস্তফা। আর এই শাহী আপ্যায়ন, রাজত্ব, রাজকন্যা, সম্পদের মধ্যে থেকেই তোকে ইনসানের হেদায়েত করতে হবে। আর বালা মুসিবত থেকে দূরে থাকার জন্য এই আমার ছোট্ট তোফা। এটি অষ্টধাতু সংযোজিত সুন্নতে আকিক। নে, তোর পবিত্র বাম হস্তের কনিষ্ঠ আঙ্গুলে ধারণ কর। যতক্ষণ পর্যন্ত পাক শরীরে এই আংটি ধারণ করবি, ততক্ষণ কোনো অশুভ শক্তি তোর কোনো ক্ষতি করতে পারবে না। আর মনে রাখিস, যখন বিপদগ্রস্ত হবি, তখন পরশ পাথরে এই আংটি ঘর্ষণ করলে একজন জিন এসে হাজির হবে, সে তোর গোলাম। এই নে তোর আশার সুলেমানি তরবারি। শয়তানি শনির দৃষ্টি এখনো তোর উপর বিস্তার করছি। আর মনে রাখিস, আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। দুনিয়া হাসিন হোক, সুন্দর হোক। আমাকে অমরত্ব প্রদান করো প্রভু। না, তুই ব্যর্থ হয়েছিস ওই মানব রমণীকে প্রভুর নামে বলিদান করতে। প্রভু তোর প্রতি নাখোশ। শাদী হয়ে যাওয়ার পূর্বেই তুই আবার শাহী দরবার থেকে শাহজাদি রুবাইয়াকে করায়ত্ত করে নিয়ে আয়। কিন্তু সেই মানব সন্তান, ওকে কি করে ধ্বংস করব প্রভু? ওই গোলাম মুস্তফা আমার বিরুদ্ধ শক্তির সেবক। ওর জীবিতাবস্থায় শাহজাদিকে তুলে আনতে তোকে অনেক বেগ পেতে হবে, কারণ সে এখন মুস্তাফার বাগদত্তা প্রেমিকা। তবে উপায় উপায় বলো প্রভু, আমাকে একটা শেষ সুযোগ প্রদান করো। ওই নালায়েক মুসলিম যুবকের সঙ্গে আখেরি মোকাবেলায় তোকে জয়ী হতেই হবে। যথাজ্ঞা প্রভু, আমি আখেরি মোকাবেলার জন্য প্রস্তুত। ইমানদার আল্লাহর বান্দা, আমার নিকট থেকে শাহজাদিকে ছিনিয়ে নিয়ে তুই শাদী করবি, তোর নিয়ামতপুর রাজ্যে ফিরে গিয়ে উৎসব করবি। ওই ওই মিসকিন, তার আগেই আমি তোকে প্রভুর নামে বলিদান করব। আল্লাহর পাক কালেমা আমার অন্তরে। তোর মতো ইবলিসকে আমি পরোয়া করি না। সাহস থাকে তো শক্তি পরীক্ষা কর। আল্লাহর শক্তি শ্রেষ্ঠ না তোর? ওই নালায়েক মুসাফির, আল্লাহর নাম ছেড়ে এই ইবলিসের নাম জপ কর। আল্লাহ পাকের পবিত্র কালেমা পাঠ শেষে এই পবিত্র আংটির বিনিময়ে
গোলাম মুস্তফা হবে আমার স্বামী। নওশা সেজে আমার পাশে এসে বলবে, রুবাইয়া। গোলামে মুস্তফা জিন্দাবাদ, গোলামে মুস্তফা জিন্দাবাদ, গোলামে মুস্তফা জিন্দাবাদ। বাবা মুস্তফা, আপনাকে শুকরিয়া। বাদশাহ নিজামের প্রেরিত খাদ্য পানি আমরা পেয়েছি, আজ আমাদের কোনো অভাব নেই বাবা। দোয়া করি আপনি শাহজাদিকে শাদী করে সুখী হন। আমার সুখে আপনারাও সুখী হবেন ইনশাআল্লাহ। বাদশার ওয়াদা মোতাবেক যে জমিন পাবো তা আপনারাই ভোগ দখল করবেন। নিজেদের মধ্যে ফসলাদি সমানভাবে ভাগ বাটোয়ারা করে নেবেন আশা করি। গোলামে মুস্তফা, গোলামে মুস্তফা, গোলামে মুস্তফা। পেয়ে গেছি সেই আংটি। এই আংটি হাসিল করে শাহজাদি আমি তোমাকে এই আংটি এত শক্তি শাহী মহলে প্রবেশ পথে বাধার সৃষ্টি করছে। আমার শক্তি কোথায়? আমার চোখ দিয়ে অগ্নি ঝরছে না কেন? তবে কি আমি পরাজিত? ওকাবা বন্ধু আমার, এবার আর বিলম্ব নয়, সর্দারের সঙ্গে কথা বলে খুশবুর সঙ্গে দেব তোমার শাদী মোবারক। বেয়াদবি মাফ করবেন বন্ধু, আপনারা শাহজাদি সাহেবার শাদী মোবারক না হওয়া পর্যন্ত এই অধম বান্দা শাদীর পিড়িতে বসতে রাজি নয়। তুমি মুসিবতের দিনে আমার পাশে থেকে যে উপকার করেছো তার প্রতিদান আমি দিতে পারবো না, তবে তোমাদের প্রেমের শুভেচ্ছা স্বরূপ আমার এই ছোট্ট তোফা তুমি গ্রহণ করো ওকাবা। কে? আমি। শাহজাদি রুবাইয়া, এত রাতে মেহমানখানায় কেন? শুনলাম তুমি নাকি আহার নিদ্রা ত্যাগ করছো। কিসের এত ভাবনা তোমার? আমাকে তোমার ভাবনার অংশীদার করবে না? না রুবাইয়া, বড় জটিল সমস্যায় পড়েছি আমি। ভেবে ঠিক করতে পারছি না আমার লক্ষ্য কি, আমার দিশা কোথায়। কেন নিজাম রাজ্যের শাহী জামাতা হয়ে প্রজাদের উপর বাছাই করবে? বাদশাহ হবার জন্য মোস্তফা নেয়ামতপুর থেকে আসেনি। আমি নেয়ামতপুর রাজ্যের প্রজাদের নিকট ওয়াদাবদ্ধ। এই আরাম আয়েশ আমার জন্য নয় শাহজাদি, আমাকে একটু একা থাকতে দাও, আমার ওয়াদা পূরণের কথা ভাবতে দাও। ভালোবেসে মনের সর্বোচ্চ স্থানে তোমাকে আসন দিয়েছি, তোমার ইচ্ছাই আমার জন্য আদেশ। ইয়া আল্লাহ, এ কোন পরীক্ষায় আমাকে ফেললে? আমি কি করব? শাহজাদিকে গ্রহণ করব নাকি তাকে ভুলে গিয়ে ক্ষুধার্ত তৃষ্ণার্ত নিয়ামতপুরবাসীদের নিকট ফিরে যাব? আমিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।